দৈনিক প্রথম আলো। নতুন সরকার ইস্যুতে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশের। নতুন সরকার আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ, এরপর বিকেলে মন্ত্রিসভার শপথ। সংবিধান সংস্কার পরিষদের শপথ ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কিনা স্পষ্ট হয়নি। প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে, কেবল ক্ষমতা হস্তান্তর নয়, গণতন্ত্রের নতুন অভিযাত্রা। বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের বিদায় উপলক্ষে গতকাল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কি করবেন তা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। কেউ শিক্ষকতায়, কেউ লেখালেখিতে, কেউ বা আইন পেশায় যাবেন। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে নতুন সরকার ইস্যুতে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা আজ সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি ও 47টি চালক প্রস্তুত। মালদ্বীপের প্রেসিডেন্ট সহ বিশেষ অতিথিরা অংশ নেবেন। সেনা প্রত্যাহার ইস্যুতে পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে, ধাপে ধাপে সেনা প্রত্যাহারের পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রাম বন্দর ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, রমজানের পণ্য বোঝাই অর্ধশত জাহাজ বন্দরসীমায় আটকা। এসব জাহাজে অর্ধেকই আছে ছোলা, খেজুর, চিনি সহ 13 ধরনের ভোগ্যপণ্য। বন্দরসীমায় অপেক্ষা করছে 110 জাহাজ। নির্বাচনের প্রভাবে পণ্য খালাস কমেছে 2/3। দৈনিক যুগান্তর, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু। মন্ত্রী এমপিদের শপথ আজ। সংসদ সদস্যরা শপথ নেবেন দুবার। ফের গণতন্ত্রের পথে বাংলাদেশ। প্রস্তুত সংসদের দক্ষিণ প্লাজা। নতুন মন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, জুলাই সনদ বাস্তবায়ন হলে ফেসিবাদ ফেরার পথ বন্ধ হবে। বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা। কে হতে পারেন রাষ্ট্রপতি, এ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম করা হয়েছে, রাষ্ট্রপতি পদে আলোচনায় যে 3 নেতা। খন্দকার মোশাররফ, মির্জা ফখরুল, নজরুল ইসলামকে নিয়ে আলোচনা রয়েছে। দৈনিক কালের কণ্ঠ, তরুণ প্রবীণ দক্ষ মিলে মন্ত্রিসভা। 40-এর মধ্যে থাকছে পরিষদের আকার। বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান বৃদ্ধি সরকারের বড় পরীক্ষা। গ্যাস সংকট নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, গ্যাসের তীব্র সংকট, বন্ধ হচ্ছে অনেক শিল্প কারখানা, প্রভাব পড়েছে রপ্তানি আয়ে। বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সিএনজি স্টেশনে লম্বা লাইন। চাহিদা 4200 মিলিয়ন ঘনফুট। সরবরাহ নেমেছে 2250 মিলিয়ন ঘনফুটে। তিতাস বলছে, রক্ষণাবেক্ষণে থাকা এলএনজি টার্মিনাল চালু হয়েছে, 24 ঘন্টার মধ্যে সরবরাহ বৃদ্ধি পাবে। দৈনিক আমার দেশও তাদের প্রধান শিরোনাম করেছে নতুন সরকার ইস্যুতে, নতুন মন্ত্রী এমপিদের শপথ আজ। 296 এমপি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ আজ। ষষ্ঠবারের মতো রাষ্ট্র ক্ষমতায় বসছে বিএনপি। মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন 30 জন। দক্ষিণ এশীয় দেশগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আসছেন। দৈনিক কালবেলা, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, জটিলতার মুখে উচ্চকক্ষ। জুলাই সনদ বাস্তবায়ন। সংসদ নির্বাচনে জামানত হারানো ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, জামানত বাঁচাতে পারেননি 66% প্রার্থী। 2028 প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন 1347 জন। দৈনিক দেশ রূপান্তর, তারেক রহমানের স্বপ্নযাত্রা। দেশের 17তম প্রধানমন্ত্রীর শপথ আজ। দৈনিক আজকের পত্রিকা, নির্বাচিত সরকার পাচ্ছে দেশ। আজ এমপি ও মন্ত্রিসভার শপথ। আজ সকালে ত্রয়োদশ সংসদের সদস্যরা শপথ গ্রহণ করবেন। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ। তারেকের নেতৃত্বে ক্ষমতায় ফিরছে বিএনপি। ছোট আকারে মন্ত্রিসভা হবে। নামের বিষয়ে নিশ্চুপ নেতারা।